দেখুন এই 2026 সালে দাঁড়িয়ে অনেক ইউটিউব চ্যানেলকে যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, অনেক কষ্ট করে যখন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে যখনই কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে, তখন কিন্তু ইউটিউব টিম তাদের চ্যানেলগুলিকে ভালোভাবে চেক করার পর কি দেখিয়ে দিচ্ছে, নো অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্ট, এই প্রবলেমটিকে দেখিয়ে দিয়ে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকেই কিন্তু মনিটাইজেশন কিন্তু বাতিল করে দিচ্ছে। ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যেই কিন্তু সেই পরিবর্তনটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি সবেমাত্র মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বলে যদি ভেবে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু এই রিজনটিকে দেখিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু বাতিল করে দিতে পারে। দেখুন বেশিরভাগ চ্যানেলকেই যখন এই 2026 সালে দাঁড়িয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু নো অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্ট, এই পলিসিটা লঙ্ঘন করার জন্য কিন্তু অনেক চ্যানেলই কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। তো এবার কথা হচ্ছে, এই যে নো অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্ট বলতে কোন বিষয়গুলিকে বোঝানো হচ্ছে, ইউটিউব কোন বিষয়গুলিকে বলছে যে এই কন্টেন্টগুলি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন না, তাহলে আপনার চ্যানেলের মধ্যে এই প্রবলেমটার জন্য আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না, এই সমস্ত বিষয়গুলিকে কোন কন্টেন্টের জন্য বলা হচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে কিন্তু আপনি জানতে পারবেন যে ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে বিশাল বড় কিন্তু একটা পরিবর্তনকে কিন্তু নিয়ে আসা হয়েছে। যারা বিশেষ করে এআই কন্টেন্ট তৈরি করে আপলোড করছেন, তাদের চ্যানেলের মধ্যেই কিন্তু এই প্রবলেমগুলি কিন্তু বেশি পরিমাণে কিন্তু দেখা দিচ্ছে। তো আপনিও যদি এআই কন্টেন্ট তৈরি করে থাকেন, যদি আপনি এই 2026 সালে দাঁড়িয়ে এআই এর উপর যদি একটি চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে বলবো এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে এই নো অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্ট, এই প্রবলেমটার জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন কিন্তু বাতিল হবে না। যখনই আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, দেখবেন এক চান্সেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো সেই জন্যই বলছি ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে নোটপ্যাডটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। দেখুন এই নোটপ্যাডটিকে ওপেন করার পর দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা বিষয়কে কিন্তু তুলে ধরা হয়েছে। নো অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্ট বলতে ইউটিউব কোন বিষয়গুলিকে বলছে, সেই বিষয়গুলিকে কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হয়েছে। দেখুন এখানে প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা দেখুন রয়েছে, ইউটিউবে নো অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্ট বলতে বোঝায় এমন ভিডিও যেখানে নির্মাতারা নিজেদের সৃজনশীল অবদান খুব কম বা নেই। এই ধরনের কন্টেন্ট সাধারণত মনিটাইজেশনের জন্য অযোগ্য হতে পারে। অর্থাৎ আপনি কিন্তু ভালোভাবেই বুঝতে পারছেন, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলিকে আপলোড করছে, সেই ভিডিওর মধ্যে তাদের নিজেদের কোনো অবদান নেই, তাদের নিজেদের কোনো কিন্তু সেই ভিডিওর মধ্যে ভ্যালু নেই, যার জন্য কিন্তু এই প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। এই ভিডিওর মধ্যে নিজেদের কোনো ফেস ভ্যালু নেই, নিজেদের কোনো অবদানই নেই, যার জন্য কিন্তু এই প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরই কী করছে, এই 2026 সালে দাঁড়িয়ে যখনই একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করছে, তারা কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি করছে, এআই এর মাধ্যমেই কিন্তু ভয়েস ওভার করে সেই সমস্ত ভিডিওগুলিকে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দিচ্ছে। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু ইউটিউবে কিভাবে সঠিক পদ্ধতিতে কাজ করতে হয় সেটাই কিন্তু জানে না। তারা কি করছে, ওর ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে তাদের চ্যানেলের মধ্যে সরাসরি আপলোড করে দিচ্ছে। আবার অনেকে রয়েছে কপি পেস্টের চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছে। তো সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে এই নো অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্টের কারণে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। এবং নিচে দেখুন বেশ কয়েকটা উদাহরণকে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। দেখুন অন্যের ভিডিও কপি করে আপলোড করা, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনি যদি অন্য কারোর ভিডিও হুবহু কপি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, তাহলে নো অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্টের কারণে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে না। তারপর 2 নম্বরে দেখুন রয়েছে শুধু সিনেমা, টিভি ক্লিপ বা শর্টস জোড়া লাগানো। অর্থাৎ আপনি যদি শুধু সিনেমার ভিডিওগুলিকে, ছোট ছোট ক্লিপগুলিকে যদি জোড়াতালি দিয়ে বড় ভিডিও তৈরি করেন, কিংবা টিভির ছোট ছোট ক্লিপগুলিকে যদি আপনি জোড়াতালি দিয়ে সেই ভিডিওগুলিকে তৈরি করেন, যে কোনো শর্ট ভিডিওকে যদি আপনি জোড়াতালি দিয়ে একটা লং ফরম্যাটের ভিডিও তৈরি করেন, কিংবা ইনস্টাগ্রামের রিলস, ফেসবুক, এই সমস্ত রিলসগুলিকে যদি আপনি জোড়াতালি দিয়ে একটা ভালো বড় ভিডিও তৈরি করেন, তাহলেও কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে না, কারণ সেই ভিডিওগুলি কিন্তু আপনার নিজের নয়, যার জন্য কিন্তু নো অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্ট হিসাবে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু আসবে এবং আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে না। তারপর 3 নম্বরে দেখুন এআই দিয়ে ভিডিও বানিয়ে কোনো নিজস্ব ভয়েস বিশ্লেষণ বা সম্পাদনা না করা। অর্থাৎ আমি কিন্তু এর আগেও বললাম, যদি আপনি এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করেন, এআই এর মাধ্যমে যদি আপনি ভিডিও তৈরি করেন, এআই এর মাধ্যমে যদি আপনি ভয়েস ওভার করেন,
সেই ভিডিওগুলিকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে, কিংবা রিপিটেটিভ কন্টেন্ট আসবে, কিংবা নো অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্টের কারণে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না। আপনি এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করবেন, কিন্তু সেই ভিডিওর মধ্যে নিজের ক্রিয়েটিভিটি আপনি অবশ্যই কিন্তু অ্যাড করবেন। নিজের ফেসটা না দিলেও ভয়েসটাকে আপনি অবশ্যই কিন্তু দেবেন, তাহলে কিন্তু সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি কিন্তু আপনি অ্যাড করছেন, সেই কারণে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে। তারপর দেখুন এখানে বলা হয়েছে শুধু ছবি বা স্লাইড শো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করা। দেখুন অনেকে কিন্তু স্লাইড শো এর ভিডিও তৈরি করছে, বিভিন্ন ধরনের ফটোগুলিকে জোড়াতালি দিয়ে একটা ভিডিও কিন্তু তৈরি করছে, স্লাইড শো করে করে কিন্তু দেখাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করে দিয়ে সেই ভিডিওগুলিকে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দিচ্ছে। তো সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করার জন্য কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে না। তো সেই জন্য এই ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন না। তারপর দেখুন রয়েছে অন্যের ভিডিওতে খুব সামান্য এডিট, যেমন ক্রপ, জুম, ফিল্টার করা। দেখুন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা অন্যের ভিডিও ডাউনলোড করে চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন, তাদের চ্যানেলের মধ্যে কিন্তু রিউজ কন্টেন্ট, রিপিটেটিভ কন্টেন্ট কিংবা নো অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্ট কিন্তু আসবে, যার জন্য কিন্তু তাদের চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন হবে না। অনেকে কি করছে, ওর ভিডিও ডাউনলোড করছে, সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে জাস্ট একটু আধটু এডিটিং করছে, তার মধ্যে একটু ক্রপ করে দিচ্ছে, জুম আউট জুম ইন করে দিচ্ছে, ফিল্টার একটু চেঞ্জ করে দিচ্ছে, কালার গ্রেডিং করে দিচ্ছে, তারপর সেই ভিডিওগুলিকে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছে। তো যার জন্য কিন্তু সেই ভিডিওগুলি যখনই চ্যানেলের মধ্যে আপলোড করছে, যে অরিজিনাল ক্রিয়েটর রয়েছে তার কাছে কিন্তু ইউটিউব কিন্তু জানিয়ে দিচ্ছে যে এই কন্টেন্ট ক্রিয়েটর আপনার ভিডিওগুলিকে ব্যবহার করেছে, এবং সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু চাইলে সঙ্গে সঙ্গে কিন্তু সেই চ্যানেলটিকে স্ট্রাইক দিতে পারে। তো সেই জন্যই বলছি এই সমস্ত কাজগুলি না করে আপনার নিজস্ব ভিডিও আপনি তৈরি করুন। নিজে থেকে যদি আপনার নিজের ফেস ভ্যালু দিয়ে ভিডিও তৈরি করেন, দেখবেন আপনার সেই ভিডিওর মধ্যে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করার জন্য দেখবেন দর্শকরাও কিন্তু আপনাকে চিনতে পারবে এবং আপনার ভিডিওগুলিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখতে আরম্ভ করবে। কি করলে অরিজিনাল এফোর্ট হিসেবে গণ্য হতে পারে, অর্থাৎ নিজের বলে আপনি দাবি করতে পারবেন কোন ধরনের কন্টেন্টগুলি আপলোড করলে। দেখুন আপনি যে ভিডিওগুলিকে তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে যদি আপনি নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করেন, তাহলেই কিন্তু সেই ভিডিওগুলি কিন্তু আপনার নিজস্ব ভিডিও, আপনার নিজস্ব অরিজিনাল কন্টেন্ট। নিজস্ব বিশ্লেষণ, মতামত বা শিক্ষা দিন, অর্থাৎ সেই ভিডিওগুলির মাধ্যমে যদি আপনি দর্শকদেরকে বিভিন্ন কিছু শেখান, বিভিন্ন কিছু দেখান, এই সম্পর্কে যদি আপনি ভিডিওগুলিকে তৈরি করে থাকেন, দর্শকদের হাসানোর জন্য যদি আপনি ভিডিওগুলিকে তৈরি করেন, এডুকেশন পারপাসের জন্য যদি আপনি ভিডিওগুলিকে তৈরি করেন নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলি কিন্তু অরিজিনাল ভিডিও হবে। এবং অর্থবহ এডিটিং, গ্রাফিক্স, অ্যানিমেশন ও টেক্সট ব্যবহার করুন, এবং সেই ভিডিওগুলিতে যদি আপনি নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করার পাশাপাশি যদি আপনি এই সমস্ত জিনিসগুলিকে করেন, এডিটিং ভালোভাবে করেন, গ্রাফিক্স করেন, অ্যানিমেশন দেখান, বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করেন, ফিল্টার চেঞ্জ করেন, এইভাবে যদি আপনি এডিটিং করেন, তাহলে সেগুলি কিন্তু আপনার নিজস্ব ভিডিও হিসাবে কিন্তু গণ্য হবে। নিজের রেকর্ড করা ভিডিও বা স্ক্রিন রেকর্ডিং যোগ করুন, অর্থাৎ আপনি নিজে থেকে যখন কোনো কিছু দেখাচ্ছেন, নিজেকে ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনাকে রেকর্ড করতে হবে, কিংবা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে রেকর্ড করতে হবে, এবং সেই সমস্ত জিনিসগুলিকে জাস্ট আপনাকে শিক্ষার কাজের জন্য ভিডিওগুলিকে তৈরি করতে হবে। এখন আমি যেভাবে বলছি এরকমভাবে কিন্তু আপনাকে ভিডিও করার কিন্তু চেষ্টা করতে হবে। তারপর দেখুন ভিডিওর বিষয়বস্তুকে নতুনভাবে উপস্থাপন করুন, যাতে স্পষ্টভাবে আপনার অবদান বোঝা যায়। অর্থাৎ আপনি কিন্তু বুঝতেই পারছেন, ক্যামেরার সামনে বসে যদি আপনার নিজের ফেস ভ্যালু দিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু ইউটিউব সরাসরি বুঝতে পারবে যে আপনার সেই ভিডিওগুলি আপনার নিজের এবং অরিজিনাল ভিডিও হওয়ার কারণে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু অবশ্যই কিন্তু হবে। আপনার চ্যানেলটি কিন্তু এই সমস্ত কারণের জন্য কিন্তু রিজেক্ট কিন্তু হবে না। আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করুন, দেখবেন 100% কিন্তু আপনার চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন হবে। ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে কিন্তু এই বিশাল বড় পরিবর্তনটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আগে কিন্তু চ্যানেলের মধ্যে যা হোক করে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে চ্যানেলগুলিকে অ্যাপ্লাই করলেই কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যেত, কিন্তু এই সময় দাঁড়িয়ে যে সমস্ত চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে সেই বেশিরভাগ চ্যানেলের মধ্যেই কিন্তু নো অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্ট, এই প্রবলেমগুলির জন্য কিন্তু মনিটাইজেশন কিন্তু ইউটিউব কিন্তু বাতিল করে দিচ্ছে। তো এই পলিসিগুলিকে আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু কাজ করতে হবে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।